নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ ও জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা ঠাকুরানী মা জগৎ জননী চরণে জানাই আমার ভক্তি বিনম্র ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং ভক্ত শিষ্য সবাইকে জানাই যথাযোগ্য স্থান প্রণাম ও জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রত্যেক দিনের ন্যায় আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই ঠাকুরের মুখনিসৃত কিছু বাণী নিয়ে। আমি সত্যি বলতে আমি কিছুই জানি না। আমি পাঠ করলে আমারও পড়া হয়, জানা হয়, তাই পাঠ করে তোমাদের শোনাবো ও আমি জানবো, তোমাদেরও জানাবো। তাই প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে অন্তরঙ্গ সভা করতে বসে যাই। আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাবো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কী? গুরু পূর্ণিমা দিনটি একটি অতি পবিত্র দিন, কারণ ঈশ্বর সবসময় সৃষ্টির আদিতে গুরু শক্তি সহ আষাঢ়ী পূর্ণিমা দিন আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে আষাঢ়ী পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয়। এই দিনটিতে মহাপণ্ডিত ব্যাসদেবের জন্ম হয়েছিল বলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। শাস্ত্র সিদ্ধান্ত এই যে কাল দ্বারা যাকে পরিমাপ করা যায় না তিনি আদি গুরু। সেই কারণে সকল সম্প্রদায়ের আদি গুরু ঈশ্বর স্বয়ং। আদি গুরু ঈশ্বর ভিন্ন সকল গুরু বা আচার্যই তার মাধ্যম। মানুষ গুরু তার স্বচ্ছ শুদ্ধ প্রতিভাস মাত্র। আচার্য ঈশ্বরের বাহন। আয়নার ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হলে তাকে আমরা সূর্যালোকই বলি। আচার্য বা গুরুর মাধ্যমে ঈশ্বরেরই প্রকাশ হয়। ঈশ্বরের অনুগ্রহ আচার্যের মাধ্যমে আমাদের উপলব্ধি করতে হয়। ঈশ্বরের ইচ্ছাতেই গুরু শক্তির যোগ্য আধারে অনুপ্রবিষ্ট হয়। গুরু শক্তির সঞ্চার হলে ঈশ্বর জীবকে ধন্য কৃতার্থ করেন। রামকৃষ্ণদেব বলতেন, তিন কথাতে গায়ে কাঁটা দেবে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ ঈশ্বর। গুরু পূর্ণিমার দিন আদি গুরু ঈশ্বর সত্তাকে দীক্ষা গুরু বা আচার্যের মধ্য দিয়ে উপলব্ধি করা উচিত। আচার্য অর্থাৎ বা গুরু তাহারই প্রকাশ। শাস্ত্র সিদ্ধান্ত হলো গুরু পূর্ণিমার দিন দীক্ষা গুরুতেই আদি গুরু ঈশ্বরের পূজা করতে হবে। শক্তি আলিঙ্গিত অর্থাৎ শক্তি সম্পন্ন হয়ে তাকে গুরুমুখী করে তোলেন। গুরু করুণাময়ী অন্তর্মুখী দৃষ্টির মাধ্যমে তাকে দর্শন করা যায়। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো। গুরু শিষ্যকে মহান্ধকার থেকে উদ্ধার করে মুক্ত করে জ্ঞান চোখকে উদ্ভাসিত করে তোলেন।
সকলের হৃদয়ে জগৎগুরু আসন প্রতিষ্ঠিত। অন্তরে শাশ্বত গুরুকে সনাতন ধারণ বাহক জাঁকজমকপূর্ণ আড়ম্বরে মেতে ওঠার প্রয়োজন নাই। ঠাকুর বলেছেন, বাজে জিনিস দ্বারা যদি তোরা হৃদয় পূর্ণ করিয়া রাখিস, তবে আমি বসিব কোথায়? ঠাকুরের এই আকুতি তথা নির্দেশ বা আমাদের হৃদয় স্পর্শ করবে না। শ্রীগুরুর অনুগ্রহ শক্তিতে আমাদের অকুণ্ঠ বিশ্বাস থাকা দরকার। দক্ষিণামূর্তি শ্রীগুরু সাক্ষাৎ তত্ত্বসীমিত বেদশ্চা যো বোধ্যং শ্রাইশ্রাং আশ্রিত শিষ্যদের তত্ত্বমসি বেদ ব্যাসের বোধিত্বানুসিতা আশ্রিত শিষ্য ভক্তদের তত্ত্বমসি বেদ বাক্যের দ্বারা যিনি জ্ঞান দান করেন, সেই দক্ষিণামূর্তি, সেই শ্রীগুরু পায়ে একটা শিষ্যের জ্ঞান সঞ্চার করতে না পারলে তিনি যথার্থ গুরু নন। তাহলে বুঝতে পারছেন পরিবারের সন্তানেরা, গুরু আমাদের কি, গুরুকে আমাদের কেন দরকার হয়, আমরা কেন দীক্ষা নিই, দীক্ষা নিয়ে আমাদের কি করতে হয়, কি কি কাজ আমাদের করণীয়। জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে প্রত্যেক দিনের ন্যায় একই কথা লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট। জয় গুরু, জয় মা।